আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো জাম, আর জামগুলো একটু নরম হয়ে গেছে। তো মনে হচ্ছে খেতে পারবো কিনা জানি না। আফসোস লাগতেছে এখন জামগুলোর জন্য, যা সে এতগুলো জাম মনে হয় নষ্ট হয়ে যাবে। তো কিছু করার নেই, গাছ থেকে পেড়ে 2 দিন আগেই রেখে দিছিল আমার জন্য। আর এখানে সাতকরা, আর হলো যে এখানে অনেকগুলো সাতকরা আছে, সিলেটের ঐতিহ্যবাহী সাতকরা। আর এখানে রোজেট পাতা আমার ছোটো ভাই আমার জন্য নিয়ে আসছে, সিলেট গেছিলো তো ওখান থেকে নিয়ে আসছে। বলে দিয়েছিলাম যে সাতকরা আনার জন্য, তো সাতকরা নিয়ে আসছে। সাতকরাগুলো যদিও বেশি একটা বড় না, ছোট ছোট মালটার মতো, একদম ছোট ছোট কমলার মতো। তো যাই হোক, সেজন্যই নিয়ে আসছে অনেকগুলো, আরও কম আনতে বলছিলাম, ছয়টা নিয়ে আসছে। যাই হোক, আর এখানে রোজেট পাতাগুলা আমি খুলে দেখাচ্ছি। রোজেট পাতাগুলোকে, রোজেট পাতা অনেকেই হয়তো বা চিনতে পারেন না, এটা সম্ভবত শুধু সিলেটেই হয়। আর এটা রান্না করে শুটকি দিয়ে খুবই ভালো লাগে। শুটকি দিয়ে রান্না করলে পাতাগুলো দেখতে অনেক ভালো লাগতেছে। তো আমি দেখাচ্ছি, অনেকগুলো পাতাই নিয়ে আসছে। তো এটা সম্ভবত শুধু সিলেটই হয়, আর কোথাও হয় কি না আমি জানি না। পাতাগুলো দেখাচ্ছি, যে পাতাগুলো এরকম, আমি কখনো দেখিনি আগে এরকম। তো আমি শুধু সিলেট গেলেই এগুলা খাওয়া হয়, এছাড়া আর কোথাও খাই না বা দেখিও না এই পাতা। তো যাই হোক, অনেকগুলো পাতাই নিয়ে আসছে। তো ধন্যবাদ আমার ছোটো ভাইটাকে এত সুন্দর পাতাগুলো নিয়ে আসার জন্য, আর সাত করার জন্য, দুটার জন্যই ধন্যবাদ জানালাম। সাতকরাগুলো অনেক ভালো লাগতেছে, ছোটো ছোটো, একদম ছোটো ছোটো কমলার মতো মনে হচ্ছে, কাঁচা কমলার মতো। আর এখানে সাতকরার পাতাগুলো কিন্তু একদম সতেজ, ভালো লাগতেছে। মনে হচ্ছে এই বুঝি গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসছে, ভালোই লাগতেছে। তো সবাই যারা যারা ভিডিওটা দেখতেছেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর রোজেট পাতা আর